আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। হিমু ব্রো চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কোলে মিনু, তার জন্য আলাদা একটা চ্যানেল আছে বার্ডস লাভার 2। সেখানে আমি বার্ডস রিলেটেড অনেক ধরনের ভিডিও পোস্ট করে থাকি। যাই হোক, রেডি হয়ে যাই, আজকে চলে যাব নিউ মার্কেটে, এলিফ্যান্ট রোডেও যাব, মাল্টি প্ল্যানে। আমার যেহেতু ভিডিওর কাজ করি, আমার একটা সেলফি স্টিক সহ আরও কিছু ক্যামেরা কিট কিনতে হবে। হঠাৎ মনে পড়লো, ও শিট, আমি তো চলে গেলাম, আমার তো হিট অফিসের কথা ভুলে গেছি। সাথে সাথে রেডি হইতে হবে। এখন হিট অফিসার যেহেতু বলেছেন আমাদেরকে যে পানির বোতল এবং অবশ্যই আমাদেরকে একটা ছাতা নিয়ে ঘর থেকে বের হতে হবে, আমি পুরোপুরি নিয়ে বের হলাম, কারণ এইগুলো ছেলেদের যদিও পছন্দ হয় না, তারপর নিয়ে বের হতে হলো। রাস্তায় বের হওয়ার পরে দেখি বন্ধু বান্ধবরা একটা ভালো উদ্যোগ নিয়েছে, ঠান্ডা পানি শরবত সবাইকে দিচ্ছে, আমাকেও এক গ্লাস দিল, খেলাম। আমি জানি পানিটা ভালো এবং শরবতটাও খুব টেস্টি হবে। শরবতটা খেলাম, বাইরে এত রোদ, ছাতাটা মাথার মধ্যে দিয়ে রওনা দিলাম। মাঝখানে দেখলাম যে না, তারা আসলেই সবাইকেই দিচ্ছে, যে আসতেছে তাকেই দিচ্ছে, অনেকেই নিচ্ছে অনেকেই নিচ্ছে না। আমার ফ্রেন্ড জেনিত আরেকটা মোড়ের মধ্যে সে সবার জন্য শরবত বানাচ্ছে। এটা লেবুর শরবত সহ আরো ভালো কিছু ইনস্ট্রুমেন্ট এটার মধ্যে যোগ করেছে, জিনিসটা আমার ভালোই লাগলো। এগুলো দেখতে দেখতে আমি বাসে উঠে গেলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে বাসে এত পরিমাণে গরম, মাথাই সিদ্ধ হয়ে যাচ্ছে। আজকে হিট অফিসারের কথা শুনে বাইচা গেছি। যে একটা রোদ। মাল্টিপ্ল্যানে চলে আসছি, মাল্টিপ্ল্যানে ঢুকলাম। মাল্টিপ্ল্যানে বেসিক্যালি হচ্ছে মোবাইল সহ আসলে ল্যাপটপ রিলেটেড জিনিস বেশি পাওয়া যায়। তো ভাবলাম যে না, এটার মধ্যে এসব পাওয়া যাবে, কারণ আমি নিউ মার্কেট যেহেতু আসছি, আমার দরকার। তো এই রিলেটেড আমি খুঁজতেছিলাম কোন দোকানে সেলফি স্টিক সহ এইসব জিনিসগুলো বেশি ভালো পাওয়া যায়। এর মধ্যে এই দোকানটা পেয়ে গেলাম। দোকানের ভাইয়ার খুব ভালো, দেখলাম যে সবাইকেই সার্ভিস দিচ্ছে খুব সুন্দর, কিনুক আর না কিনুক ভালো করে বলে দিচ্ছে। এই ট্রাইপডটা আমি অনলাইনে দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছিল। যে অনলাইনে যারা এটা সেল করে, তারা দেখলাম যে খুব সুন্দর করে এটা বর্ণনা দিচ্ছিল। তা আমি ভাবলাম যে না, এই জিনিসটা তো দেখতেও সুন্দর, এটাই নিব। এটা চিন্তা করে আমি আসলে মাল্টিপ্ল্যানে গেছিলাম, কজ অনলাইনে সবাই মাল্টিপ্ল্যানের কথাই বলছিল। তারপরে মাল্টিপ্ল্যান থেকে আমি এটা চেক করলাম প্রথমে। নিজের মোবাইল লাগতে পারে। হ্যাঁ। তারপর হচ্ছে এটাকে এই জায়গায় অ্যাকশন ক্যামেরা মোবাইল রাখার পর এইভাবে মুভ করতে পারবো। ফাংশন অনেক বেশি, তারপরেও আমার কাছে এত মজবুত লাগলো না, কজ এই সেলফি স্টিকটা হচ্ছে উলানজির। যদিও আমি আমার গোপ্রোর জন্য উলানজির ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে থাকি, ওইটা খুবই ভালো হয়। আমার কাছে এইটার থেকে উলানজিটা ভালো লাগলো। তারপর চিন্তা করে দেখলাম যে আমার কাছে যেহেতু ওয়াওয়ে ব্র্যান্ডের অরিজিনাল একটা সেলফি স্টিক আছে, খুব শক্তিশালী, থাকলে কি হবে, আমার তো আসলে স্ট্যান্ড নেই। তো যেহেতু ছোট্ট স্ট্যান্ড আমার একটা দরকার, ক্যামেরা রাখার জন্য, ট্রাইপডের জন্য একটা স্ট্যান্ড দরকার। তো আমি এই স্ট্যান্ডটাই আমার কাছে বেশি একটা ভালো লাগছে। ভাবলাম যেহেতু পছন্দ হয়েছে, নিজেকে একটু ভিডিও করেই দেখি যে কতটুকু পর্যন্ত বাড়ে। এই জিনিসটা ভালোই লাগলো। মানে এটা ভাই কত রাখতে পারবেন লাস্ট বলেন? আমি আর আপনার কোনো কথা বলবো না, আপনি বলেন ভাই। আমি আর কোনো কথা বলবো না, আপনি বলেন লাস্ট কত রাখতে পারবেন? আচ্ছা 1350 টাকা। হ্যাঁ, 1300 রাখেন সমান, আর কথা বলবেন না, 1300 রাখেন। অবশেষে কেনা হইল। এখন জুতা কেনার পালা। এই জুতা কিনতে যাই, লিফেন রোডেই যাবো আর কি। মাল্টিপ্ল্যানের নিচেই এসে দেখি যে র্যান্সের মধ্যে খুব সুন্দর একটা ট্যাবের সিস্টেম করছে, যেটা থেকে আমি দেখতে পাচ্ছি আমার এই জিনিসটাই দরকার, এই কিটগুলোই দরকার। বাইরের দিকে তাকিয়ে দেখতেছি কিভাবে বের হবে, এত রোদ, মাথা মুখ সব পুড়ে ফেলতেছে। তারপর কিছু করার নাই, বের হতে হবে। আমিও বের হওয়া শুরু করে দিলাম। যে এই তো পুরাপুরি আগুনের মধ্যে মনে ঢুকে গেলাম। মানে এত এসির মাঝখান থেকে হঠাৎ করে বের হয়েছি। ওই পারে আমাকে যেতে হবে এলিফ্যান্ট রোডে, যেখানে জুতার দোকানগুলো আছে। আমরা ছেলেরা সাধারণত এলিফ্যান্ট রোড থেকে জুতা কিনতে বেশি পছন্দ করি। এখানে সুবিধাটা হচ্ছে সব ধরনের জুতাই পাওয়া যায়। আমি একটা দোকানে ঢুকলাম, ঢোকার পরে বেশ কিছু ডিজাইন দেখার পরে আমার এই জুতাটাই বেশি পছন্দ হলো। এতটাই পছন্দ হলো, আমি মামাকে বললাম যে মামা, তাহলে আমি একটু নিজে ঘুরে দেখি। এবং ঘুরে দেখতে দেখতে ডিসিশন নিলাম না, এটা পরেই চলে যাবো। এটা পরে বের হয়ে গেছে, আর পুরাতন যে জুতাটা ছিল ওটা ব্যাগের মধ্যে ঢুকায় রাখছি। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দেখি ঘাড়ে নেয়ার পিলো। যদিও আমি লাস্ট একটা ট্যুর, কক্সবাজার ট্যুরে আমার পিলোটা হারিয়ে ফেলেছি, এটা ভুলক্রমে পড়ে গেছে। তো পিলোটা দেখলে ভালোই নরম লাগলো। এর চেয়ে চকলেট কালার অথবা মেরুন কালারটা আমার অলওয়েজ পছন্দ। কত রাখা যাবে এটা? হ্যাঁ, জিনিসটা দেখে ভালোই লাগলো একটু, তারপরে ঘাড়ে পরে দেখি। যদিও ঘাড়ে রাখার পরে জিনিসটা এত ভালো লাগতেছে না, তার কারণ এটা ছোট, মানে আমাদের ঘাড়ের স্পেসটা অনুসারে এটা ছোট, এই জন্য এত ভালো লাগলো না। যাই হোক, এটা রেখে দিই। আমি এখন বাসায় যাওয়ার পালা। বাসে উঠছি, বাস পুরোটাই ফাঁকা ছিল, কারণ এত রোদে কেউই বের হচ্ছিল না। তো ধন্যবাদ, আমি বাসায় চলে আসছি। আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোনো কিছু সাজেশন থাকলে অবশ্যই নিচে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।